কি জয়। যামিনী কুমারে কতনে তৃতীয় খণ্ডম। যামিনী কুমার সৎসঙ্গের ফল কি বাবা লোকনাথকে প্রশ্ন করলেন। বাবা লোকনাথে গঙ্গা স্নান ও বিভিন্ন তীর্থ ভ্রমণে যে ফল হয়, সৎসঙ্গে বা সাধু সঙ্গে সেই ফল হয়। সাধু দর্শন মাত্রেই জীবের সকল পাপ ও তাপ হরণ করেন, তাই সাধু সঙ্গের গুণ ও মহিমা অনন্ত। যামিনী কুমার দানের উপকারিতা কি? বাবা লোকনাথ সাত্বিকে দান উদারতা ও বৈরাগ্য এনে দেয়। যামিনী কুমার বিচারে লাভ কি হয়? বাবা লোকনাথ বিচারে আত্ম অনাত্ম বুধ হয়, নিত্য অনিত্য বিবেক জন্মায়। নিত্যানিত্য বিবেক জন্মালে অশুদ্ধ আরোগ্যের উৎপত্তি হয় এবং জীব শিব হয়। যামিনী কুমার সন্তোষ কিভাবে সাধন করতে হয়? বাবা লোকনাথ সংসারের বিভিন্ন অবস্থার মধ্যে চেষ্টা করে মনকে তুষ্ট রাখাই হলো সন্তোষে সাধনের উপায়। যামিনী কুমার ভগবান ধর্ম রক্ষার জন্য যুগে যুগে অবতীর্ণ হন। এখানে যুগ কথার অর্থ কি? বাবা লোকনাথ বললেন, কোনো কার্যের প্রথম থেকে শেষ পর্যন্ত এক যুগ বলা হয়। বাল্য, যৌবন, বার্ধক্য ও একটি যুগ। যুগ মানে সময় জানবে। যামিনী কুমার আমি ঠিক বুঝতে পারলাম না। ভগবান ধর্ম রক্ষার জন্য রাম, কৃষ্ণ ইত্যাদি রূপে সত্য ত্রেতা দ্বাপরের কলিতে জন্মগ্রহণ করেন, এটা বুঝলাম। কিন্তু কোন মানুষের জীবনে বাল্যে, যৌবনে, বার্ধক্যে ভগবান তিনবার রূপে অবতীর্ণ হন, এর অর্থ বুঝলাম না। বাবা লোকনাথ অবতারের অন্যতম উদ্দেশ্য হয় অসুর নিপাত করা। তোমার হৃদয়ে জ্ঞান রূপে ভগবান অবতীর্ণ হয়ে তোমার অজ্ঞান রূপ অসুরকে যুগে যুগে বিনষ্ট করেন। যখন যে কালে তোমার মধ্যে অধর্ম রূপে অসুর প্রবল হয়ে উঠে, জ্ঞানের আবির্ভাবেই তা বিনষ্ট হয়ে যায়। তা সে বাল্য, যৌবনে বা বার্ধক্যে যখনই হোক না কেন, এইভাবে ভগবান 3, 4, 4 কি 5, 7, 12, 1 জীবনে অবতীর্ণ হতে পারেন। আবার একজনের 5-7 জন্মের পরও জ্ঞান ব্যাপী ভগবান অবতীর্ণ হতে পারেন। যামিনী কুমার একবার যার জীবনে ভগবান অবতীর্ণ হন, সে চিরকালের জন্য মুক্ত হয়ে যায় না কেন? বাবা লোকনাথ বুগ পূর্ণ না হলে পারব্য কর্ম ক্ষয় হয় না, আর পারব্য ক্ষয় না হলে জীব সম্পূর্ণরূপে মুক্ত হয় না। তাছাড়া জীবকে একেবারেই মুক্ত করে দিলে ভগবানের সৃষ্টি কৌশল ও থাকে না। যামিনী কুমার পারব্য কর্ম কাকে বলে? বাবা লোকনাথ বললেন, শাস্ত্রকারেরা বানের সঙ্গে পারব্য কর্মের তুলনা করছেন। বান যেমন একবার ধনুকে থেকে ছেড়ে দিলে কর্তার আর কোনো কৃতিত্ব থাকে না, তা আপন গতি যুগবেগে যেখানে সেখানে গিয়ে পতিত হয়। জীবের পারব্য কর্মও তেমনি। কর্ম একবার করা হয়ে গেলে তার ফলের উপর কর্তার কোনো কৃতিত্ব থাকে না, তার ফল ভোগ করতেই হবে। এক জন্মে তা ভোগ না হলে জন্মান্তরে তা ভোগ করতে হবে। ভোগ শেষ না হওয়া পর্যন্ত তার মুক্তি নেই। যামিনী কুমার বিষয়টা পরিষ্কার বুঝলাম না। বাবা লোকনাথ ছোটবেলায় জেনেছিস তো? জন্মকালে ষষ্ঠী যার ললাটে যা লিখে দিয়েছেন তা হরি হর ব্রহ্মাণ্ড
খণ্ডাতে পারে না। অর্থাৎ যার যা কর্ম নির্দিষ্ট হয়েছে তাকে তা করতেই হবে। একেই বলে ভাগ্য বা প্রারব্ধ। এই কারণেই কারো জীবনে ভগবান জ্ঞান রূপে কয়েকবার আবির্ভূত হইলেও প্রারব্ধ ভোগ শেষ না হলে জীব মুক্ত হয় না। আবার এই ভোগ শেষ হলে জীব একেবারেও মুক্ত হয়ে যেতে পারে। এই প্রারব্ধ সম্বন্ধে আর একে ব্রহ্মজ্ঞানী পুরুষ স্বামী রামসুখ দাসজি বলছেন, ভগবদ নাম জপ কীর্তন দ্বারা প্রারব্ধ বদলানো যায়। ভগবদ নাম জপ ও কীর্তনে চিত্ত বিশুদ্ধ হলে অলভ্য বস্তু লভ্য হয়, অসম্ভব সম্ভব হয়। যিনি কর্মফলের বিধান করেছেন তাকে যদি কেউ ডাকে, তার নাম জপ করে, তাহলে তার নাম জপকারীর প্রারব্ধ যে বদলাবে তাতে আর আশ্চর্য কি? প্রসিদ্ধ ঈশ্বরের মায়ার সৃষ্টি, তাকে কয়েকবার অন্য তিনি গ্রহ পথের সৃষ্টি করে রেখেছেন। মানবের প্রয়োজন তার সন্ধান, আবার ও কর্ম ভক্তি যুগের মাধ্যমে তার নিবৃত্তি করা। বাবা লোকনাথ নিজে সুরতে ব্রহ্মচারীর প্রারব্ধ ক্ষয় করেছিলেন বিভিন্ন কর্মের দ্বারা, কিন্তু আজ সেই রূপে পথ প্রদর্শক গুরু খুবই দুর্লভ। বাবা লোকনাথ নিজে যামিনী কুমারকে বলেছিলেন, শিষ্যের অর্থ নাশকারী গুরু অনেক পাওয়া যায়, কিন্তু শিষ্যের ভব দুঃখ নাশকারী গুরু অতীব দুর্লভ। ব্রহ্মচারী বাবার সঙ্গে প্রশ্ন উত্তরের মাধ্যমে যামিনী কুমারের মনে ধর্ম সংক্রান্ত এতদিন যে সব প্রশ্ন ছিল সেগুলি পরিষ্কার হয়ে গেল। যে সব সংশয়ের জন্য তার মন এতদিন অশান্ত ছিল, সেই সংশয়গুলি মন থেকে দূরীভূত হয়ে মন শান্ত হলো। তার মধ্যে এক নূতন বিবেক বোধ জাগ্রত হলো, এক নূতন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হলো তার মন। যামিনী কুমার এরপরে ব্রহ্মচারী বাবার চরণেই নিজেকে সমর্পণ করলেন ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য। এরপর বাবা লোকনাথ যামিনী কুমারকে দীক্ষা দিলেন এবং উপদেশ দিলেন যে মৌচাক হতে মধু সংগ্রহ করতে হলে মৌমাছি সরিয়ে মধুকুণ্ড লাভ করতে হয়, তেমনি আমার সূক্ষ্ম আদেশ গ্রহণ করতে হলে প্রথমে আসন, প্রাণায়াম, ধ্যান ধারণা প্রভৃতি ভিতর দিয়ে হিংসা, উদ্দেশ্য, কামনা, বাসনা রূপী মৌমাছি গুলিকে সরাতে পারলেই তোমরা আমার আদেশে ধরার অধিকারী হবে। বাবা যামিনী কুমারকে আরো উপদেশ দিলেন যে মানুষের ধর্মপথে সবচেয়ে বড় অন্তরায় হলো অহংকার। অহংকার ক্ষয় হলে মোহ নাশ হবে, আর মোহ নাশ হলে চিত্ত শুদ্ধি হবে, আর চিত্ত শুদ্ধি হইলেই আত্মজ্ঞান লাভ হবে, আর তাহলেই ঘটবে জীব মুক্তি। ব্রহ্মচারী বাবার কাছে দীক্ষিত হয়ে এবং অমূল্য উপদেশ প্রাপ্ত হয়ে শান্ত শুদ্ধ মনে যামিনী কুমার বাড়ি ফিরে গেলেন। আর বাড়ি ফিরে যামিনী কুমার মাকে বললেন, মূর্তিমান গীতা দেখে এলাম, সব বেদ বেদান্ত সহ সর্বভাব মূর্তি হয়ে রয়েছেন এই মহাপুরুষের মধ্যে, কিন্তু তার কৃপা ভিন্ন তাকে বুঝা সম্ভব নয়। যামিনী কুমার বাবা লোকনাথের কৃপাধন্য ছিলেন। তিনি সেই কতিপয় ব্যক্তিদের মধ্যে একজন অতীব ভাগ্যবান ছিলেন, যার মধ্যে ব্রহ্মচারী বাবা তার আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করেছিলেন। দীক্ষা দান করার পর বাবা যামিনী কুমারকে কর্মযুগে নিয়োজিত করার জন্য তার মধ্যে
তার নিজের কৃপা ও আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করে দিয়েছিলেন। এরপর একদিন যামিনী কুমারকে বাবা তার সঙ্গে আহার করতে বললেন। এক পাত্রে গুরু শিষ্য আহার করেছেন। হঠাৎ বাবা যামিনী কুমারের মুখে গ্রাস তুলে দিলেন আর যামিনী কুমার খেতে লাগলেন। বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি করছিস? যামিনী কুমার বললেন, আপনি আমার মুখে যে অন্ন তুলে দিয়েছেন আমি তা চিবিয়ে খাচ্ছি। তখন বাবা বললেন, গুরু শিষ্যের এতটাই করতে পারেন। গুরু শিষ্যের মুখে খাবার উঠিয়ে দেন, কিন্তু শিষ্যকে তা চিবিয়ে উদরস্থ করতে হয়। বাবার এই কথা বলার অর্থ হলো যে বাবা যামিনী কুমারকে যে ধর্মতত্ত্বের শিক্ষা দিলেন এইগুলি তাকে অন্তঃকরণে স্থান দিয়ে নিষ্ঠার সঙ্গে ব্যবহার করতে হবে, তবেই তার মধ্যে জ্ঞানের উদয় হবে। যামিনী কুমার পূর্ণ ব্রহ্মচারী বাবার থেকে কেবল দীক্ষাই পেলেন উচ্চ আধ্যাত্ম তত্ত্ব এবং সেই আধ্যাত্মকে হৃদয়ে ধারণ করার মতন যৌগিক ক্ষমতা যা বাবা তার মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন। তিনি ব্রহ্মচারী বাবার কাছে যা পেয়েছেন সে অতি দুর্লভ। সাধন জগতের দ্বারা যাদের কাছে যামিনী কুমার ও বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রশ্ন উত্তর অধিবেশন জ্ঞানের সঞ্চার করবেন এবং শিষ্যকে আধ্যাত্ম জগতে এগিয়ে দিতে গুরুর কর্তব্য ও পথ প্রদর্শন করবেন। কেবল মন্ত্র প্রদানই গুরুর কর্তব্যের শেষ নয়। বাবার প্রিয় ভক্ত যামিনী কুমারের সঙ্গে তার কথোপকথন যামিনী কুমার তার ধর্মসার সংগ্রহ গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। ওম নমো ভগবতী লোকনাথায় নমঃ। ইতি যামিনী কুমার কথন সমাপ্ত। কি জয়। বলে হরি বল, হরি বলে। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে অনেক জ্ঞান আমাদের পেয়েছি। সে আপনারাও যদি শুনে আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে এবং প্রত্যেক মানুষের শুনলেই অনেক জ্ঞান বুদ্ধি বাড়িতে পারে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল, হরি বল, হরি বল।